হাওড়ার জগদীশপুর এলাকায় একটি নেশামুক্তি কেন্দ্রের এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ। আনন্দনগর ঝাউতলা এলাকার এক যুবক মাধব সরকারকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে আজ ভোরে নেশামুক্তি কেন্দ্রে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে বাড়ির লোকজন এবং এলাকার মানুষ ঘটনাস্থলে আসে। চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে জগদীশপুর তদন্ত কেন্দ্রের পুলিশ এবং র্যাব এসে পরিস্থিতি সামাল দেয়। এই বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের কেয়ারটেকার রোহিত জয়সওয়ালকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, গত 23শে মার্চ মাধবকে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুর ঘটনার পর দোষীদের উপযুক্ত শাস্তির দাবি উঠছে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। তোমরা কবে থেকে এখানে আছো? এখানে 4 বছর ধরে ছেলে পড়ে রয়েছে। পাশের যারা আছে তারা বলছে যে এখানে রাত্রে খুব মারধর হয়েছে, রাত্রে খুব চিল্লানোর আওয়াজ পাওয়া যাচ্ছিল। যদি দিয়ে পাইপ দিয়ে মারা হয়েছে, সিসিটিভি কি পাইপ আছে সেই পাইপ দিয়ে খুব মেরেছে। সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরা সেটা ওরা বন্ধ করে দিচ্ছে। ভিতরে ক্যামেরা ওরা ভিতরে এন্ট্রি করতে দিচ্ছে না কাউকে। আর ভিতর থেকে সব ছেলেরা যারা আছে ভিতরে তারা চিল্লাচ্ছে যে আমাদেরকে এখান থেকে বের করুন, নাহলে আমাদেরকে মেরে ফেলবে। আমাদেরকে কেউ দেখাচ্ছে কারো চোখ কালো হয়ে গেছে, কারো এখানে ছুলে গেছে, সবাই দেখাচ্ছে উপর থেকে যে আমাদেরকে বের করো বের করো, সব গ্রিল ধাক্কা দিচ্ছে। আর উপরে ছেলেগুলো বলছিল চেষ্টা করেছেন যে ওটা সঠিক চিকিৎসা নয় কিনা, এখানে চিকিৎসা হয় কিনা, সেটা অতটা আমরা মানে দেখিনি। আমরা আমাদের ভুল হয়েছে যে আমরা অতটা দেখতে পারিনি, ভালো করে চেক করতে পারিনি, এটাই আমাদের গন্ডগোল। আমার নাম সন্তু ঘোষ। ওখানে দিয়েছি ভালোর জন্য, ওরা বললে ভালো হবে। ওখানে দিয়েছি, এখন আমার স্বামীকে মেরে ফেলে। কে মেরেছে? কে মেরেছে? ওই সহকানের লোকেরা সবাই বলতে হবে। রোহিত কি টাইটেলটা কি জানো? জয়সওয়াল। আপনাকে সকালবেলা কে ফোন করেছে? এই রোহিতই ফোন করেছে। রোহিত ফোন করে কি বললো? বলছে আপনার স্বামী কোনো রেসপন্সিবল দিচ্ছে না। আমি বললাম মানে? বলছে উনি আর নেই। কিছুক্ষণ পরে ফোন করে বলছে আধার কার্ডের ফটো পাঠান। আমি আর কথা বলতে পারছি না, আমার দেওরকে ধরিয়ে দিয়েছি। তারপরে ওরা কথা বলেছে। 2 দিন আগে ফোন করেছি, আমি বললাম দাদা 23 তারিখ মার্চ মাসের 23 তারিখ। তারপর আপনি দেখা করতে যেতেন? গেছিলাম, দেখতে দেয়নি। আমরা 4 জন গেছি। না, ফোনে খবর নিতাম। বললো ভালো আছে। আমি বললাম ঠিকঠাক খাওয়া দাওয়া করছে? বলে হ্যাঁ। আমি বললাম ওকে কথা বলতে দেয়নি। আমি অনেকদিন বলেছি একটু ভিডিও করে পাঠান, বলে পাঠাবো। পাঠাইনি। আপনার সঙ্গে যখন ভর্তি করা হয়েছিল আপনি ওদের প্রপার কাগজ দেখেছিলেন যে ওটা ঠিক জায়গা না ঠিক জায়গা? আমি যেদিন নিয়ে গেছিল আমার হাত পা কাঁপছিল, আমি সাইন করে নি, আমার দেওরকে দিয়ে সাইন করিয়েছি। আমি সাইন করার মধ্যে ছিলাম না। আর আপনার ওই কাগজপত্র দেখেছেন যে মানে সঠিক কাগজপত্র না, আমি বলতে পারছি না, চিকিৎসা হয় কি হয় না
এটা জানেন বলতে পারছি না আপনার নাম? আপনার নাম আমার নাম ঝুমা সরকার।